সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ইরোর্স ইন পাসিং সাম নাউন্স অর্থাৎ কিছু কিছু নাউন আমরা ভুল করি, সে নাউনগুলো আজকে জানবো। সেটা তার ভিতরে অটোবায়োগ্রাফি এবং বায়োগ্রাফি আমরা কখন ব্যবহার করব। অটোবায়োগ্রাফি এবং বায়োগ্রাফি, দেখেন অটোবায়োগ্রাফি হচ্ছে নিজের দ্বারা কেউ যদি জীবনী লেখে সেটাকে কি বলবো, অটোবায়োগ্রাফি। কিন্তু অন্যের দ্বারা লিখিত আত্মজীবনীমূলক যে বইটা আছে সেটাকে বলবো বায়োগ্রাফি। অর্থাৎ যদি কেউ অন্যের জীবনী লেখে সেটাকে বায়োগ্রাফি বলবো, কিন্তু কেউ যদি নিজের জীবনী লেখে সেটাকে অটোবায়োগ্রাফি বলবো। উদাহরণ দেখেন, আই হ্যাভ রাইটেন অ্যান অটোবায়োগ্রাফি অফ রহিম। দেখেন তো আমি কি করছি, আমি রহিমের অটোবায়োগ্রাফি লিখেছি বা জীবনী লিখেছি, তাহলে কি এখানে অটোবায়োগ্রাফি হবে না? আমরা কি জানি, যদি নিজের জীবনী লেখে তাহলে সেখানে কি হবে, অটোবায়োগ্রাফি ইউজ করব। কিন্তু যখন একজন আরেকজনের জীবনী লিখবে তখন সেটাকে কি বলবো, বায়োগ্রাফি বলবো। অর্থাৎ এখানে যে অটো আছে সে অটোটা আমরা দিব না, অর্থাৎ বায়োগ্রাফি। তাহলে আই হ্যাভ রিটেন অ্যান বায়োগ্রাফি অফ রহিম, আমি রহিমের বায়োগ্রাফি অর্থাৎ জীবনীমূলক বই লিখেছি। তারপর দেখেন আরেকটা আমরা সচরাচর যে ভুল করি, ক্লাইমেট এবং ওয়েদার। ক্লাইমেট এবং ওয়েদার, কখন ক্লাইমেট হবে কখন ওয়েদার হবে। তো আমরা জানি কি, ক্লাইমেট মানে জলবায়ু এবং ওয়েদার মানে আবহাওয়া। অর্থাৎ ক্লাইমেট জলবায়ু, এটা জলবায়ু বলতে দীর্ঘদিনের অর্থাৎ 6 মাস থেকে 1 বছর বা তারও বেশি সময়ের আবহাওয়ার গড় অবস্থাটাকে কি বলা হয়, ক্লাইমেট বলা হয়। সেরকম আবহাওয়া হচ্ছে প্রতিদিনের বা নিয়মিত বা অল্প দিনের জন্য যদি যে অবস্থাটা বোঝায় সেটাকে আবহাওয়া বলে। অর্থাৎ তাহলে ক্লাইমেট দীর্ঘদিনের আর আবহাওয়াটা হচ্ছে প্রতিদিনের বা অল্প সময়ের জন্য। তো উদাহরণ দেখেন, টুডেস ক্লাইমেট ইজ গুড। তাহলে টুডে বলতে কি বলেন তো, আজ, এটা অল্প সময়ের। তাহলে অল্প সময় হলে আমরা কি ইউজ করব, ওয়েদার ইউজ করব। অর্থাৎ এটা ভুল যে টুডেস ক্লাইমেট ইজ গুড, এটা কি হবে, রং হবে। তাহলে এখানে ক্লাইমেটের জায়গায় কি হবে, ওয়েদার হবে। ওয়েদার অর্থাৎ টুডেস ওয়েদার ইজ গুড। আশা করি বুঝতে পারছেন।